ইবাদত কাকে বলে আপনাকে জানতে হবে। পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, যে আমরা যেন আল্লাহর ইবাদত করি। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতের উপরে নিজের জীবনটা উৎসর্গ করে দিই, নিজের জীবনকে বাস্তবায়ন করি, তার দেখানো রাস্তা, তার দেখানো পথ, তার পবিত্র সুন্নাত মোতাবেক যদি আমরা জীবন যাপন করি, তাহলে আপনার আমার উঠা বসা, নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস নেওয়া, আপনার আমার প্রত্যেকটা চলাফেরা কদমে কদমে আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার আমার আমল নামাতে নেকি লিপিবদ্ধ করবেন। আপনার আমার প্রত্যেকটা কাজ ইবাদতে গণ্য হবে যদি প্রত্যেকটা কাজ উসুল আছে, নিয়ম আছে, বিধান আছে, সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যম দিয়ে যদি আপনি আমি আপনার আমার জীবনটা অতিবাহিত করি। সম্মানিত হাজরিন, তাহলে আপনি বুঝতে পারলেন যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যেন মানুষ আল্লাহর ইবাদত করে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সব থেকে উত্তম ইবাদত, সব থেকে দামি ইবাদত কি? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি জানেন? ইবাদতের মধ্যে সব থেকে ভালো ইবাদত কোনটা? জি, নামাজ। নামাজ, নামাজ হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ প্রত্যেকটা মুসলমান নর ও নারীর জন্য অপরিহার্য। প্রত্যেকটা নর ও নারী নামাজ পড়বেই পড়বে, নামাজ আদায় করবেই করবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। সম্মানিত হাজরিন, রব্বে কায়নাত বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সারা জগৎ ধ্বংস হবে, আকাশ ধূলিসাৎ হয়ে যাবে, জমিন ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় ও পর্বত ধূলিসাৎ হয়ে যাবে, মানব দানবের অস্তিত্ব থাকবে না, গাছপালার অস্তিত্ব থাকবে না, মানব দানবের অস্তিত্ব থাকবে না, গাছপালার অস্তিত্ব থাকবে না, নদী নালার অস্তিত্ব থাকবে না। কিয়ামত সংঘটিত হবে। সেই কিয়ামতের দিন সারা পৃথিবীতে যত মানব জাতি এসেছিল সমস্ত মানব জাতি একত্রিত হবে। সেই কিয়ামতের দিন সূর্য প্রত্যেকটা মানুষের মাথার উপরে থাকবে। কতটা দূরত্ব থাকবে? মাত্র কয়েক গজ দূরত্বে আপনার সূর্য থাকবে। সূর্যের তাপ এতটাই হবে, সূর্যের কিরণ এতটাই হবে, সূর্যের তাপের কারণে আপনার আমার মগজগুলো গলে গলে নাক দিয়ে চুঁতে থাকবে, চোখ দিয়ে চুঁতে থাকবে, মুখ দিয়ে চুঁতে থাকবে। সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারবো না, সূর্যের তাপ আপনি আমি সহ করতে পারবো না। সেই ভয়ঙ্কর দিনে কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার হয়ে রবের দরবারে কোনো কথা বলবে না, আপনি আপনার সন্তানের পক্ষ নিয়ে রবের দরবারে কোনো কথা বলতে পারবেন না। স্ত্রী আপনার স্বামীর পক্ষে কোনো কথা বলতে পারবে না, স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোনো কথা বলতে পারবে না, ছাত্র শিক্ষকের হয়ে কোনো কথা বলবে না, শিক্ষক ছাত্রের হয়ে কোনো কথা বলবে না, বন্ধু বান্ধবের কাজে আসবে না, কোনো রিলেশনশিপ কাজে আসবে না, কোনো আপনার ফ্রেন্ডশিপ কাজে আসবে না, কোনো আপনার পরিবারের লোকজন কাজে আসবে না। সেই ভয়ঙ্কর দিনে, কিয়ামতের দিনে কেউ কারো হবে না, সবাই নাফসি নাফসি করবে। রব্বে কায়নাত প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, সেই প্রশ্নটা আপনাকে এইরকম ভাবে করবে না, হে আমার বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার মাটিতে বসবাস করার সুযোগ দান করেছিলাম। 100 বিঘা জমির মালিক ছিলি, 20 বিঘা জমির মালিক ছিলি, দোতলা বাড়ির মালিক ছিলি, সন্তানকে মাস্টার বানিয়েছিলি, সন্তানকে ডাক্তার বানিয়েছিলি, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলি। এইরকম প্রসঙ্গে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। তাহলে রব্বে কায়নাত কিয়ামতের দিন, হাসরের ময়দানে, হিসাবের দিনে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসা করবে? আপনার আমার আদর্শ নিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ হবে না, আপনার আমার শিক্ষা যোগ্যতা নিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে না, আপনার আমার উন্নতি নিয়ে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ হবে না, সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ হবে নামাজ নিয়ে। বান্দাকে বলবে, বান্দা নামাজ পড়েছিলিস কিনা? বান্দার উত্তর যদি হয় নামাজ সম্পর্কে ঠিক, তাহলে তার প্রত্যেকটা মামলা হবে ঠিক। আর প্রত্যেকটা উত্তর যখন ঠিক হবে, রব্বে কায়নাত বান্দার উপরে দয়া করে রহম করম করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। কিয়ামতের দিনে সর্বপ্রথমে কোন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে? কোন প্রসঙ্গে? নামাজ সম্পর্কে।
আপনি আপনার সন্তানকে আল আমিন মিশনে পড়াচ্ছেন, আপনি আপনার সন্তানকে দিল্লি মিশনে পড়াচ্ছেন, আপনি আপনার সন্তানকে বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পিএইচডি করাচ্ছেন, কত কিছু করাচ্ছেন। আপনাকে রব্বে কায়নাত জিজ্ঞাসা করবে না, বান্দা তুই দুটো সন্তান জন্ম দিয়েছিলি, কি করে তাদেরকে মানুষ করেছিলি, কি করে তাদেরকে স্কুলে পড়িয়েছিলি, কি করে তাদেরকে এত ডিগ্রির অধিকারী করেছিলি? এই সম্পর্কে প্রথমে জিজ্ঞাসাবাদ হবে না। প্রথমে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে? প্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। নামাজ একটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজের ফজিলতে আপনার অশান্তির জীবন থেকে, আপনার জীবন থেকে অশান্তি দূর হয়ে গিয়ে শান্তিময় জীবনে আপনি বসবাস করতে পারেন। নামাজ একটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ যদি আপনি আমি পড়ি তাহলে আপনার আমার সংসার থেকে বালা মুসিবত রব্বে কায়নাত দূর করে দিবেন। নামাজ একটা এমন ইবাদত, নামাজ একটা এমন ফজিলতপূর্ণ রহমতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে যদি মিল মহব্বত না থাকে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মধ্যে যদি সুখ শান্তি না থাকে, নামাজের মধ্যে যদি অভ্যস্ত হয়ে যায়, নামাজের বরকতে রব্বে কায়নাত স্বামী স্ত্রী দাম্পত্যর জীবনের মধ্যে আপনার সুখময় করে দিবে, শান্তিময় করে দিবে। অন্ধকার কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা থাকবে না, শফের ব্যবস্থা থাকবে না, লিহাফের ব্যবস্থা থাকবে না, ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা থাকবে না, বালিশের ব্যবস্থা থাকবে না, পাংখার ব্যবস্থা থাকবে না। অন্ধকার কবরের মধ্যে আপনার সন্তান আপনার কাছে যাবে না, আপনার বিবি বাচ্চা আপনার কাছে যাবে না, আপনার এলাকাবাসী আপনার কাছে যাবে না। যদি আপনি নামাজে অভ্যস্ত হয়ে থাকেন, অন্ধকার কবরকে অন্ধকার কবরের অন্ধকারকে দূর করে দিয়ে কবরটাকে আলোময় আপনার নামাজের মাধ্যমে রব্বে কায়নাত করে দিবে। ছোট্ট কবরকে প্রশস্ত কুশাদা নামাজের মাধ্যমে রব্বে কায়নাত আপনার কবরের মধ্যে বানিয়ে দিবেন। তাহলে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে কি হবে না? জি, একটু কথা বলতে হবে। নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। একবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন না? কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। চোখের ঠান্ডাকের অর্থ কি? আপনার খুশি, আপনার আনন্দ, আপনার তৃপ্তি, আপনার ভালো লাগা। আপনার সন্তান যদি আদর্শবান হয়, আপনার সন্তান যদি আদবওয়ালা হয়, আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে আপনার সন্তানের মানুষের মতো মানুষ হওয়াতে আপনি আনন্দিত। আপনার সন্তান আদবদার হওয়াতে আপনি আনন্দিত। আপনার সন্তান আদর্শবান হওয়াতে আপনি আনন্দিত, আপনি গর্বিত। আপনার সন্তান যদি বিগড়ে যায়, নেশা ভাঙের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি আপনার সন্তানকে দেখবেন আর আফসোস করবেন, আপনার অন্তরের মধ্যে শান্তি অনুভব হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। তার মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ উপভোগ করেন যদি তার উম্মতরা রব্বে করিমকে খুশি করার জন্য নামাজ আদায় করে থাকে। তাহলে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কথা বলি, আমাদের অন্তরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে, কথা বলি, তাহলে আমাদের দায়িত্ব হয়, আমাদের করণীয় হয়, আমাদের যে কর্মে রাসূল খুশি হবে সেই কাজ আমাদের করতে হবে, সেই আমল আমাদের করতে হবে, সেই কর্ম আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে আপনি কেমন উপকৃত হবেন, নামাজ না পড়লে আপনার কি ক্ষতি হতে পারে, আপনারা আমরা সবাই জানি। আল্লাহর একজন ওলি এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমরা বড় পীর সাহেব বলে জানি, যাকে আমরা বড় পীর সাহেব বলে জানি, যাকে আমরা গাউসে আজম বলি। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি কুতুবে রব্বানী, মেহবুবে লাসানি কেমন আল্লাহর ওলি ছিলেন। পৃথিবীর জমিনে একজন হাফিজে কোরআন হয়, মাদ্রাসায় দীর্ঘ সময় তাকে অতিক্রম করতে হয়। 2 বছর 3 বছর পরিশ্রম করার পরে হাফিজে কোরআন হয়, 3 বছর 4 বছর 5 বছর পড়ার পর হাফিজে কোরআন হয়। আলিমে দ্বীন হওয়ার জন্য মাদ্রাসায় পড়তে হয়। তাহলে কি বোঝা গেল? একজন হাফিজ আপনার সন্তান হয়েছে, তাকে
মাদ্রাসায় পড়ার প্রয়োজন হয়েছে, তাকে উস্তাদের স্বর্ণপন্ন হওয়ার প্রয়োজন হয়েছে, তাকে উস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন হয়েছে। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি জন্মগ্রহণ করার পর, কোনো মক্তবে যাওয়ার পর, কোনো মাদ্রাসায় যাওয়ার পর, কোনো জামিয়াতে যাওয়ার পর কোরআন শরীফকে মুখস্থ করেননি। তিনার মা হাফিজায়ে কোরআন ছিলেন, কোরআনের হাফিজা ছিলেন, কোরআন তার মায়ের মুখস্থ ছিল। মা তার গর্ভ আব্দুল কাদের জিলানীকে গর্ভের মধ্যে রেখে কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকতে থাকতে মায়ের কোরআন তেলাওয়াত শুনতো আর মুখস্থ করে নিত। এই জন্য আব্দুল কাদের জিলানী জন্মের পরে কোনো মাদ্রাসায় না পড়ে 18 পারা কোরআনের হাফিজ হয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফিজ হয়ে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন। আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেছেন। যারা ইবাদত করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর নৈকট্য লাভ করে নাই, আল্লাহর সান্নিধ্য লাভ করে নাই, আল্লাহর তাকাররুব হাসিল করে নাই, সারা পৃথিবী তাদের পায়ের তলায় চলে আসে, তারা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। তিনি যে দোয়া করতেন আল্লাহ তার দোয়াকে কবুল করতেন। তিনি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। কোনো একটা কাজের জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন, সফর করছেন, নদীর ধার দিয়ে যাচ্ছেন, একটা বৃদ্ধা মহিলা বসে বসে কান্না করছে। আব্দুল কাদের জিলানী বলছেন, হে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা, তুমি অনাহারে এই জায়গাতে একাগ্রতার সাথে একাকীভাবে কেন কান্না করছো? কান্না করার কারণ কি? তুমি এই নদীর তীরে বসে কান্না করছো, তোমার সাথে দ্বিতীয় কেউ নাই, তৃতীয় কেউ নাই। সেই বৃদ্ধা মহিলা বলেছিল, ও বাবা আব্দুল কাদের, আমি কেন কান্না করছি জানো? আমার একটা পুত্র সন্তান ছিল, যখন যোগ্য হয়েছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নদীর ওই পারে একটা গ্রাম আছে, বিবাহ করতে গিয়েছিল, বিবাহর কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল। বর বৌমা এবং বরযাত্রী সহ নৌকায় পাড়ি দিয়ে এপারে আসতেছিল, সাইক্লোন চলে এসেছিল, ঝড় চলে এসেছিল, বড় ভূমিকম্প চলে এসেছিল, আতাল পাতাল হয়েছিল, পুলিশ সাত হয়ে গিয়েছিল। নৌকা ডুবে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়ে দিয়েছি, আমি আমার গ্রামের লোকজনকে হারিয়ে দিয়েছি, আমি আমার বন্ধু বান্ধবকে হারিয়ে দিয়েছি, আমি আমার পরিবারের লোকজনকে হারিয়ে দিয়েছি, আমি আমার বৌমাকে হারিয়ে দিয়েছি, আমি নতুন বৌমার মুখ দেখতে পাই না। 12 বছর আগে আমার সন্তান নৌকায় ডুবে মারা গিয়েছে, তারই বেদনায়, তারই ব্যথায় আমি কান্না করি। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হে বৃদ্ধা মহিলা, তোমাকে কান্না করতে হবে না। আমি আব্দুল কাদের জিলানী, আমি যদি রব্বে কায়নাতের দরবারে পবিত্র দুটো হাত উত্তোলন করে দিই, রব্বে কায়নাত আমার হাতকে ফিরিয়ে দিবে না, আমার দোয়াকে কবুল করে নিবে। এই কথা বলার পর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে দুটো হাতকে উত্তোলন করে বলেছিলেন, ওগো পরওয়ারদিগারে আলাম, আমাকে তুমি তোমার প্রিয় বান্দা বানিয়েছো, আমাকে তুমি তোমার মেহবুব বান্দা বানিয়েছো, আমি তোমার ওলি। ওগো মাওলা, তোমার বান্দি তার সন্তানকে হারিয়েছে, তার গ্রামবাসীকে হারিয়েছে, তার প্রতিবেশীকে হারিয়েছে, তার বৌমাকে হারিয়েছে। মাওলা, ঘটনা 12 দিন পূর্বে নয়, 12 মাস পূর্বে নয়, 12 বছর পূর্বে হয়েছে। মাওলা, আমি তো তোমার প্রিয় বান্দা, আমি চাই যারা মারা গিয়েছে, যারা নৌকায় ডুবে গিয়েছে, তারা পুনরায় ফিরে আসুক। আব্দুল কাদের জিলানীর দোয়া শেষ হয়নি, হাত ওপর থেকে নিচে আসেনি। যারা 12 বছর আগে নৌকার মধ্যে থেকে নদীর তলায় তলিয়ে গিয়েছিল, তার দোয়া কবুল করে আল্লাহ সকলকে পুনরায় জীবিত করে ফিরিয়ে দিয়েছে। আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা, গাউসে পাক কত বড় আল্লাহর ওলি ছিলেন যে 12 বছর পূর্বে যাত্রী বোঝাই নৌকা ডুবে গিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে তাদেরকে পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আমার দোয়াতে কাজ হবে? এরকম আমি কারামত প্রকাশ করতে পারবো? জি না।
আমার দ্বারাতে সম্ভব নয়। সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত ছিল, একজন মুরিদ ছিল। হুজুরের দরবারে আসার পরে বলেছিল, হুজুর আমার সংসারে বরকত হারিয়ে গিয়েছে, আমার রিজিকের বৃদ্ধি কমে গিয়েছে, আমার সংসার থেকে বরকত উঠে গিয়েছে, আমার সংসার থেকে রুজি রোজগারের বৃদ্ধি কমে গিয়েছে। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হে আমার ভক্ত, হে আমার মুরিদ, তোমার বাড়িটা কোন জায়গায়, তোমার বাড়ির লোকেশনটা বলো। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে তার ভক্ত বলেছিলেন, হুজুর আমার বাড়িটা রাস্তার ধারে আছে। আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তোমার বাড়ি রাস্তার ধারে আছে, তোমার বাড়ির দরওয়াজার সামনে পর্দা নাই? বলে হ্যাঁ। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি ঠিক বলেছেন, আমার বাড়ির রাস্তার ধারে আমার বাড়ির মেন গেটে একটা পর্দা ছিল, সেই পর্দাটা আর এখন নাই। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, হে আমার ভক্ত, তুমি নামাজ পড়ো, তুমি অপরাধ করো না। তোমার বিবি বাচ্চা নামাজ পড়ে, অপরাধ করে না। তোমার বাড়ির সব লোক নামাজ পড়ে, অপরাধ করে না। তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে বেনামাজি হেঁটে যায়, বেনামাজি অতিক্রম করে, বেনামাজি অতিবাহিত করে। যখন বেনামাজি তোমার বাড়ির সামনে দিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে যায়, তোমার বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, তাদের সেই নেগাহের কারণে, তাদের সেই দৃষ্টি তোমার বাড়িতে পড়ার কারণে তোমার সংসার থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেনামাজি একটা বাড়ির দিকে দৃষ্টি করার জন্য যদি বাড়ির রহমত বরকত উঠে যায়, তাহলে যে বাড়িতে স্বামী বেনামাজি, যে বাড়িতে স্ত্রী বেনামাজি, যে বাড়িতে মা বাবা বেনামাজি, যে বাড়িতে সন্তান সন্ততি বেনামাজি, সেই বাড়িতে রহমত বরকত কি করে হতে পারে? সেই বাড়িতে আল্লাহর রহমত বরকতের বর্ষণ কিভাবে হতে পারে? আল্লাহর রহমত বরকত যদি আপনি আমি প্রাপ্ত হতে চাই, তাহলে আপনার আমার করণীয় হবে, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত হতে হবে, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আহারে মুসলমান, নামাজ পড়লে কি হয়? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অনেকগুলো সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা প্রবাহিত নদী যদি বয়ে যায়, আর সেই নদীতে যদি তোমাদের মধ্যে কেউ 5 বার চান করে, 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে কোন রকমের ময়লা মাটি লেগে থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা প্রবাহিত নদী বয়ে যায়, আর সেই নদীর মধ্যে কোনো ব্যক্তি যদি 5 বার চান করে, 5 বার গোসল করে, তাহলে তার দেহে, তার শরীরে, তার দেহে কোন রকম ময়লা মাটি লেগে থাকতে পারে না। আল্লাহর নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, কোন ব্যক্তি যদি প্রবাহিত নদীর জলে 5 বার গোসল করার কারণে তার দেহের সমস্ত ময়লা মাটি চলে যায়, ঠিক তেমনি রব্বে কায়নাত আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্তের নামাজ যদি আমার উম্মতের মধ্যে কেউ যথারীতি সময়ের মধ্যে আদায় করে নেয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, নামাজ একটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ সমাজের মধ্যে পরিবর্তন আনতে পারে, নামাজ পরিবারের মধ্যে পরিবর্তন আনতে পারে, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, নামাজ দাম্পত্য জীবনের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারে, নামাজ অন্ধকার কবরের অন্ধকারকে দূর করে আলোময় করে দিতে পারে, নামাজ ছোট্ট কবরকে লম্বা চওড়া করে দিতে পারে, নামাজ অন্ধকার কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনি বুঝতে পারলেন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন, এটাও আপনি বুঝতে পারলেন।